ভগবানের প্রদত্ত সৃষ্টি কতই না সুন্দর, তাই না? দেখেন ফুল ফল পাখি গাছপালা প্রকৃতি এত সুন্দর, যেগুলো দেখলে মনটা একেবারে ভরে যায়। আজকের দিনটা হচ্ছে 19শে আগস্ট, রোজ কি বার, মঙ্গলবার মনে হয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তোমাদের আজকে হচ্ছে সৃষ্টির অঙ্ক পরীক্ষা, এখন 8টা বাজে নাই, 15 মিনিট আছে। তো আমরা এখন বাসা থেকে বেরিয়ে যাবো, এই যে রেডি হয়ে গেছি, শুধু মাস্কটা পরবো। আর ওইদিকে সৃষ্টিও রেডি, ওর বাবুও রেডি, ওর বাবু অলরেডি বাইরে চলে গেছে গাড়ির কাছে। তো ওই তো সৃষ্টি ফাইলটা নিয়ে চলে আসছে। বলো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। তো চলেন এখনকার মতো ঠাটা করে দেখা হবে। ওটা ওটা এখন কিন্তু দেখতে দেখতে বেলা অনেকটা বেজে গেছে, প্রায় 12টা। সৃষ্টির পরীক্ষা 11টা শেষ হয়েছে, বাসায় আসতে আসতে মোটামুটি 11:30 বাজছিল। তো বাসায় আইসে স্নান টান করে নিলাম। আজকে হচ্ছে একাদশী, যদিও আপনারা পাবেন ভিডিওটা হচ্ছে একাদশী পরের দিন। তো সবাইকে একাদশী অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, যার যার জায়গা থেকে যেন সবাইকে খুব ভালোভাবে সুখে আনন্দে রাখে আর কি। এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যে যেখানে আছে ভালো থাকুক সুস্থ থাকুক, এটাই হচ্ছে কামনা। তো স্নান টান করে এসে এই যে দেখেন একদম একটু ক্রিম টিম দিয়ে সিঁদুর টিঁদুর পরে নিব, সিঁদুর টিঁদুর পরে নিয়ে চলে যাব ডিরেক্ট রান্নাঘরে। অনেকটা লেট হয়ে গেছে, 12টা বেজে গেছে, রান্নাবান্না করে নিব। আর আজকে রান্নাবান্নার এত চাপ নাই, কারণ হচ্ছে সৃষ্টিবাবু যেহেতু সাইডে খাওয়া দাওয়া করবে, তো আমি আর মা তো একাদশীই। আর ওদের 2 বোনের জন্য ভাত আছে, সকালে যে রান্না হয়েছিল ভাত ছিল, তবে তার মানে এরা সারাদিন ভাত খায় নাই। ওদের জন্য সকালে ভাত রান্না হয়েছিল, কিন্তু আমাদের সাথে সাথে ওরা 2 বোনে একাদশী করছে। মানে কালকে এমন একটা দিন গেছে আর কি, ওরা সারাদিন 1 ফোঁটা ভাত খায় নাই। আমরা রুটি খাইয়া রয়েছি, ওরাও রুটি খাইয়া রয়েছে। তো যাই হোক, এই তো চলে আসলাম রান্নাঘরে। চলেন ঝটপট করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলি। যেহেতু একাদশী, আজকে তো আর মাংস খাওয়া হবে না, সেজন্যই তো নিরামিষ সবজি রান্না করতেছি, আর তার সাথে রুটি করে ফেলবো। আর ওর বাবু যেহেতু সাইডে খাবে, তো ভাত তো রান্না করবো না, শুধু রুটি আর সবজি এখন রান্না করব। তো এদিকে তরকারি হয়েই গেছে, এখন একটু জিরা বাটা দিয়ে দিব, একটু জিরা দারচিনি শুকনা কুলা একটু ভাইজা তারপর বাইটা নিলাম। আর প্রত্যেক দিনের মতো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব, আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, প্লিজ আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, সবাই একটা করে আমার ভিডিওটাতে লাইক করবেন, একটা কমেন্টস করবেন, কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টসই একটা ভিডিওতে শেয়ারের কাজ করে। সবজি হয়ে গেছে, এখন কটা রুটি করবো, তারপরে দুপুরে রান্না কমপ্লিট। আর গরম লাগছে, প্রচন্ড গরম। তো চলেন সবজিটা নামিয়ে নেব, নিয়ে একটু পরে কটা রুটি করবো। তো সবজি আর রুটি থাকবে আজকে দুপুরে খাবার দাবার আর কি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, আর যদি আপনারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা চাইলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ আমি কখনোই কোনোভাবেই শোধরাতে পারবো না, তবে আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আমার ঈশ্বর যাতে আপনাদের সবাইকে ভালো রাখে, আপনাদেরও মনের আশা পূরণ করে। আর যতটুকু আমার নিজের সাধ্যের ভিতরে আছে, আমি চেষ্টা করব আপনাদের ফ্যামিলিতে গিয়ে আপনাদেরকেও একটু হলেও যাতে সাপোর্ট করতে পারি। তো একটা কথা আমি শিওর দিয়ে বলতে পারতেছি, হয়তো আপনারা বিশ্বাস না করলে উপরে ভগবান আছে, উনি দেখতেছেন। আমি যার ভিডিওই দেখি না কেন, একদম ফুল ভিডিও দেখে তারপর একটা লাইক করি, একটা কমেন্টস করি, আর যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর চলে আসি। যে ওইটা রাত্রি বানাইছে, যে দেখেন লাভ 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 বানাইছে, লাভ। এখন কয়টা বাজে জানেন? এখন বাজে 3:30। তো যদিও রান্নাবান্না অনেকটা আগেই হয়ে গেছিলো, কিন্তু খাইছিলাম না। তো ওই যে আমাদের অভ্যাস, দুপুরে খাওয়া খাইতে খাইতে 3টা, 3:30, এমনকি 4টাও বাজে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কালকে রাতে যে ডিম নিয়ে আসছিল ধুয়ে রাখছিলাম রাতে, তো এখন ডিমের পানিগুলো শুকিয়ে গেছে, ডিমগুলো ফ্রিজে রেখে দিলাম।
আর এই পাশে আপাতত কোনো সবজি নাই। আমার মুখে হাসি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি কতটা খুশি। আজকে বিকালটা আসলে অনেক মজা করে কাটাইলাম সব ভাবিরা মিলে। এক ভাবি হচ্ছে আমাদের কোয়ার্টার ছেড়ে একটু বাইরে চলে গেছিলো আর কি, মানে বাসা নিয়ে চলে গেছে, ওই ভাবি আসছিল। তো ওই ভাবি আসাতে সব ভাবিরা মিলে ছাদে একটু আড্ডা দিলাম, অনেক ভালো লাগছে। আজকে বিকালটা এত মজা করে কাটাইছি কি বলবো, ভীষণ পরিমাণে ভালো লাগছে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো আসলে আমি মানে বিকালে ঘুম থেকে উঠে চলে গেছিলাম আর কি ভাবির কথা শুনে ওই মানে উপরে আর কি ছাদে। তো তারপরে পাশের বাসার ভাবির এখানেও গিয়ে সবাই মিলে একসাথে হয়ে ছাদে গেছিলাম, আর বিছানা গুছাইলাম না। তো ভাবলাম ভাবি তো আর সবসময় আসবে না, আজকে যেহেতু আসছে ভাবিকে একটু সময় দিয়ে তারপরে ঘরের কাজ করব। তো ভাবি গেছে, একদম সন্ধ্যা হয়েছে তারপর ভাবি গেছে। তো ভাবিকে বিদায় দিয়ে আইসা তারপর এই যে দেখেন আমি বিছানা টিছানা একটু গুছিয়ে নিছি, যেহেতু বিকালে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম, বিছানা গুছাইছিলাম না। তো সেই জন্য বিছানাটা গুছাচ্ছি, তারপর হচ্ছে সন্ধ্যা নাস্তা করব, সন্ধ্যা নাস্তা করে সৃষ্টিকে নিয়ে পড়তে বসবো। তো এই বিছানা, তারপর হচ্ছে আলনা, ড্রেসিং টেবিল, ওইগুলো যে দিনের মধ্যে আমাকে কতবার গোছাইতে হয় এটা একমাত্র আমি জানি। তো যাই হোক কী করব, করতেই হবে, যতদিন এরকম পরিস্থিতি হয় করতেই হবে, করার কিছু নাই। আর করতে ভালোও লাগে, কি করব সারাদিন বলেন, একটু কাজ না করলে তো ভালোও লাগে না। তো এই তো তারপর আবার কাপড়ে আলনাটা গুছিয়ে রাখলাম। তো কাপড়ে আলনাটা গুছিয়ে রেখে তারপর হচ্ছে ডিরেক্ট চলে যাব রান্নাঘরে। তো রাতে হচ্ছে অল্প কয়টা ভাত রান্না করব, আর তার সাথে আমরা যেহেতু একাদশী আমাদের জন্য তো রুটি করব, রুটি, সেমাই আর দুধ এগুলো রান্না করব, আর তার সাথে অল্প কয়টা ভাত রান্না করব। আচ্ছা যাও। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, তাদের শুধু রান্না বান্না খাওয়া দাওয়া। এই যে দেখেন আবারও সন্ধ্যার সময় চলে আসলাম রান্নাঘরে। তো রুটি বানাবো, সেমাই রান্না করব, ভাত রান্না করব। তো এই যে এখানে আমি সেমাইটা রান্না করে নিব, আর ওইখানে রুটির জন্য পানি বসাইছি, আর ওইদিকে দুধ চাল দিয়ে রাখছি সেমাই দিব। সৃষ্টিকা স্কুল থেকে নিয়ে আসার সময় এই যে বাচ্চা সেমাই প্যাকেটটা নিয়ে আসছিলাম, চিনি আনছিলাম, আর দুই বোন আইসক্রিম খাইতে চাইছিল, কাপ আইসক্রিম দিল, আর দুজন আইসক্রিম আনলাম, ওইগুলো পরে শেয়ার করি নাই। আর টুকটাক কয়েকটা জিনিস আনছিলাম। এখন সেমাইটা রান্না করে নিয়ে চলেন। দুপুরে যে সবজি রান্না করছিলাম একটু বেশি পরিমাণে দুপুরে সবজি রান্না করছিলাম, যার কারণে এখন আর সবজি রান্না করা লাগবে না। তো এখন হচ্ছে রুটি, সবজি, সেমাই, দুধ এগুলো দিয়ে আমরা খাবো, আর ওর বাবা হচ্ছে রুটি একটু খাবে, আমাদের সাথে একটু খাবে, আর ভাত সবজি এগুলো দিয়েই খাবে, আর রুটি সেমাই তো অল্প একটু খাবে, কারণ ওর বাবা আজকে সারাদিন ভাত খায় নাই। খাবার রুটি, সেমাই, তার সাথে সবজি, আর এই যে হচ্ছে দুধ, এগুলো হচ্ছে আজকে রাতের খাবার দাবার সবার জন্যই। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।